যেই দিন আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় গেল, মদিনাতে গিয়ে দেখছেন তারা সিয়াম পালন করছে। তার দ্বিতীয় বছরে যখন রমাদানের সিয়াম ফরজ হলো, তখন ওই সিয়াম তার ফরজ ছিল না, ওটা নফল হয়ে গেল। দ্বিতীয় হিজরিতে যে সিয়ামের মতো একটা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল রমাদানের দ্বিতীয় হিজরিতে ফরজ হয়, আর হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, সেটা হয় নবম হিজরিতে। মিডিলে যে 7 বছর সময়, এই যে 7 বছরের একটা গ্যাপ বলার কথা। সিয়াম একটা ইবাদত, সালাত একটা ইবাদত, হজ একটা ইবাদত, প্রত্যেকটাই যে একটা আলাদা আলাদা ইবাদত। ننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأصدق الحدي حدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لا طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسول فحق وعيد أفاعينا بالخلق الأول بل هم في خلق جديد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون الآية। সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার, যিনার প্রশংসা করে আমরা কোনোদিনও শেষ করতে পারিনি এবং পারবো না। তাই তিনার শিখানো সংক্ষিপ্ত ভাষায় শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এর পরে পরে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা করেছি, সে বিষয়টির নাম সিয়াম তথা রোজা ফরজ হওয়ার ইতিহাস। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। যুগে যুগে কালে কালে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতির হেদায়েতের জন্য পথ প্রদর্শক হিসাবে নবী ও রাসূল পাঠিয়েছেন এবং গাইডলাইন হিসাবে ধর্মগ্রন্থ প্রত্যেকটা রাসূলের উপরে প্রেরিত করেছেন। এখন ঈসা আলাইহিস সালামের যুগে ইবাদতের কিছু ধরন ভিন্ন ছিল, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া একটা বিধান। মুসা আলাইহিস সালাম, তিনার যুগে ইবাদতের কিছু ধরন ভিন্ন ছিল। নূহ আলাইহিস সালাম, তিনার যুগে ইবাদতের কিছু ভিন্নতা ছিল। এরকম প্রত্যেকটা নবী ও রাসূল তাদের যুগে, এক একটা নবী ও এক একটা রাসূলের যুগে এক এক রকম পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার কাছ থেকে ইবাদত চেয়ে নিয়েছেন বা ইবাদতের হুকুম দিয়েছেন। এইরকম করতে করতে যখন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তিনার উপরেও বেশ কিছু গাইডলাইন, তিনার গাইডলাইন হিসাবে পবিত্র আল কোরআনকে দেওয়া হয়েছে। তিনার উম্মত তথা তিনাকেও ইবাদতের জন্য বেশ কিছু হুকুম দেওয়া হয়েছে, বেশ কিছু ইবাদতের জন্য বেশ কিছু হুকুম দেওয়া হয়েছে। ইবাদতের জগতে যত কটা ইবাদত রয়েছে, সেই ইবাদতগুলিকে আবার কয়েকটা ভাগে বিভক্ত করা হয়েছে। কিছু ইবাদতকে ফরজ, কিছু ইবাদতকে সুন্নাহ, কিছু ইবাদতকে নফল, আবার কিছু ইবাদতকে মুস্তাহাব। এই রকম করে ইবাদতগুলিকে ভাগ করা হয়েছে। সুন্নাত বা ফরজ ইবাদতগুলিকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে, ফরজে কিফায়া, ফরজে আইন। এই রকম ভাবে ইবাদতগুলিকে কয়েকটা ভাগে বিভক্ত করা হয়েছে। এখন বলার কথা, সিয়াম তথা রোজা এটা কখন কিভাবে ফরজ হয়, কেননা এটি একটা মহামূল্যবান গুরুত্বপূর্ণ মাস। একটি বছর অতিবাহিত হতে গেলে যে 12টি মাস লাগে, সেই 12টি মাসের মধ্যে গুরুত্বপূর্ণ
ও ফজিলতপূর্ণ মাসগুলোর মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে রমজান। তো এই যে একটা রমজান মাস, এই যে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস, এই যে ফজিলতে ভরপুর একটা মাস, এই মাস কিভাবে আসলো, কিভাবে এই মাসটা গুরুত্বপূর্ণ হলো, কিভাবে এই মাসটা ফজিলতপূর্ণ হলো, এই সিস্টেম, এই নিয়ম, এই বিধানগুলো আজকে আমরা জানবো। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। মক্কাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন, প্রথমত আল্লাহ রাসূলের জন্ম হয়েছিল মক্কায়। আল্লাহ রাসূল কিন্তু ছোট থেকে বেড়ে উঠেছেন মক্কায়। আল্লাহ রাসূলের শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল অতিবাহিত হয়েছে মক্কায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 হলো, আল্লাহ রাসূল যখন 40 বছর বয়সে পা রাখলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলেন। তার আগে কিন্তু আল্লাহ রাসূল নবী হিসাবে প্রসিদ্ধ লাভ করেছিলেন না, নবী হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়োগ হয়েছিলেন না। আল্লাহ রাসূল তখন একজন সাধারণ মানুষের মতোই মানুষ ছিলেন। 40 বছর বয়সে আল্লাহ রাসূল নবী হলেন। এখন 40 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত কালেমার দাওয়াত দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল একটাই, কালেমার দাওয়াত দেওয়া। এই যে বলছিলাম, প্রত্যেকটা নবী তাদের ইবাদতের ধরন ছিল ভিন্ন। এক একটা নবীর যুগে এক এক রকম পদ্ধতিতে ইবাদত করা হতো, কিন্তু প্রত্যেকটা নবী বা প্রত্যেকটা রাসূল কিন্তু এক আল্লাহর ইবাদত করত, এক আল্লাহর কালেমার দাওয়াত দিত। প্রত্যেকটা নবীর কিন্তু একটাই কালেমার দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, नहीं है कोई सच्चे माबूद मगर अल्लाह के सिवा, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নাই। এটাই ছিল প্রত্যেকটা নবী ও রাসূলের একমাত্র বাক্য। প্রত্যেকটা নবী ও রাসূলের একমাত্র বাক্য ছিল, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। এখন আল্লাহর ইবাদত কিভাবে করবে, সেটা এক এক নবীর যুগে এক এক রকম পদ্ধতি ও ভিন্নতা ছিল। এই যে রোজা, রোজা কিন্তু অন্যান্য নবীর যুগেও ছিল, কিন্তু সিস্টেম ছিল আলাদা, সিস্টেম ছিল ভিন্ন। দাউদ আলাইহিস সালাম তিনি রোজা রাখতেন। বুখারীর মধ্যে এসেছে দাউদ আলাইহিস সালামের রোজা রাখার সিস্টেম ছিল ভিন্ন। তিনি বছরে 6 মাস রোজা রাখতেন, আর 6 মাস এমনি থাকতেন। 6 মাস কিভাবে রোজা রাখতেন, তিনি এক টানে 6 মাস কোনদিন রোজা করতেন আর থেকে যেতেন 6 মাস, এইভাবে কোনদিন রোজা রাখেননি। তিনার রোজা রাখার পদ্ধতি ছিল, প্রতিদিন একটা রোজা রাখবে আর প্রতি একদিন আরাম করবে, মানে রোজা ভেঙে দেবে। মানে আজকে রোজা আছে কালকে নেই, কালকে আছে তারপরের দিন নেই, তারপরের দিন আছে তারপরের দিন নেই, মানে একটি করে রোজা রাখতেন আর একটি করে আরাম করতেন। তো এক বছর যদি এইভাবে করা যায়, তাহলে 6 মাস রোজা রাখা হয় আর 6 মাস এমনিতেই বিনা রোজাতে থাকা হয়। তো দাউদ আলাইহিস সালামের রোজার সিস্টেম ছিল এই রকম। বলছিলাম এক এক নবীর যুগে এক এক রকম ভাবে, আমাদের রাসূলের যুগেও ইবাদতের বেশ কিছু চেঞ্জ এসেছে। প্রথম যুগে যে ইবাদতগুলি যেভাবে করা হতো, যেই কাজগুলো অতটা গুরুত্ব দিয়ে করা হতো না, সেগুলো হয়তো পরবর্তীকালে এসে গুরুত্ব দেওয়া হয়েছে। যে হারামগুলি প্রথমে অত গুরুত্ব দিয়ে হারাম করা হয়েছিল না, সেগুলিকে পরবর্তীতে এসে হারাম করা হয়েছে। বলার বিষয়, ইবাদতগুলো একে 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 আমাদের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এনেছেন। আল্লাহ তাআলা একে একে আমাদের উপরে ফরজ করেছেন, একবারে আমাদের উপরে বোঝা চাপিয়ে দেননি। যেমন আমাদের কিবলা, প্রথমত এই মক্কা আমাদের কিবলা ছিল না। যে মসজিদকে নিয়ে রাত দিন ইহুদিদের সঙ্গে ঝগড়া হচ্ছে, ওই মসজিদ আমাদের প্রথম কিবলা ছিল। দ্বিতীয়ত আমাদের নামাজের যে ধরন, সেগুলি প্রথমত যেমন ছিল, পরবর্তীতে এসে সেগুলোকে ভিন্ন করা হয়েছে। মদ প্রথমত ডাইরেক্টলি হারাম হয়নি, সেটাকে ধীরে ধীরে আস্তে আস্তে হারাম করা হয়েছে। বলার একটাই উদ্দেশ্য, আল্লাহ তাআলা বান্দার উপরে ডাইরেক্ট বোঝা চাপিয়ে দেয়নি, আল্লাহ তাআলা একে একে আমাদের উপরে দিয়েছেন। এই যে মহামূল্যবান, গুরুত্বপূর্ণ, ফজিলতে ভরপুর একটা মাস রমজান মাস, রোজার বিধান, এটা আমাদের আল্লাহ তাআলা কিভাবে দিলেন? হিজরির দ্বিতীয় সনে, মানে মক্কাতে যে আল্লাহ রাসূলের শৈশব, কৈশোর ও যৌবন কাল কেটেছে,
মক্কাতে যখন আল্লাহ রাসূল কালেমার দাওয়াত শুরু করলেন, তখন মক্কার মুশরিক কাফেরদের অত্যাচার বেড়ে যেতে লাগলো। আল্লাহ রাসূল মক্কার মধ্যে যতদিন পারলেন দ্বীনের দাওয়াত চালিয়ে গেলেন। চালাতে চালাতে এককালীন আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়, হে মুহাম্মদ, আপনার দ্বারা আর মক্কায় থাকা সম্ভব নয়। মক্কায় থাকলে দ্বীন ইসলামের প্রচার করা সম্ভব নয়। এখন মক্কাতে থাকলে আপনাকে তারা ধ্বংস করে দিতে পারে, অতএব ইসলামকে এখান থেকে তারা শেষ করে দিতে পারে। তাই আপনি এখন মদিনায় হিজরত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এই যে হিজরত যবে থেকে করলেন, এই হিজরতের পর থেকে হিজরি সন চালু হয়, তার আগে খ্রিস্টাব্দ ছিল। তো এই যে আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন থেকে হিজরি সন চালু হয়। তো মক্কা থেকে মদিনায় যাওয়ার দ্বিতীয় বছরে রমাদানের রোজা ফরজ হয়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পূর্বে একটা রোজা ছিল, যে রোজাটা হচ্ছে আমরা করি মুহররমের রোজা। ঈসা আলাইহিস সালাম ওই দিন ফিরাউনের হাত থেকে নাজাত পেয়েছেন। এছাড়াও ওই দিন মহা মূল্যবান এবং গুরুত্বপূর্ণ একটা ফজিলতপূর্ণ আমল রয়েছে ওই দিনে। তাই ওই দিনকে লক্ষ্য করে একটা রোজা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়ে দেখছেন তারা সেখানে সিয়াম পালন করছে। আল্লাহ রাসূল তাদেরকে যখন জিজ্ঞাসা করলেন এটা কিসের সিয়াম, তারা বললেন এটা ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম ফিরাউনের হাত থেকে যে রক্ষা পেয়েছেন তার জন্য একটা রোজা, তাই আমরা এই রোজাকে রাখি। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনকে লক্ষ্য করে একটি রোজা রাখার নির্দেশ করেছেন। তো বলার কথা, এই যে দিন, এই দিনে দুইটি রোজা রাখা হয়, এই দিনে দুইটি রোজা রাখা হয়। এখন কথা হচ্ছে এই যে একটা রোজা ছিল, এই রোজাটা যখন ছিল ফরজের মতো রাখা হতো। যেই দিন আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় গেল, মদিনাতে গিয়ে দেখছেন তারা সিয়াম পালন করছে। তার দ্বিতীয় বছরে যখন রমাদানের সিয়াম ফরজ হলো, তখন ওই সিয়াম তার ফরজ ছিল না, ওটা নফল হয়ে গেল। দ্বিতীয় হিজরিতে যে সিয়ামের মতো একটা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল রমাদানের দ্বিতীয় হিজরিতে ফরজ হয়। আর হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, সেটা হয় নবম হিজরিতে। মিডিলে যে 7 বছরের সময়, এই যে 7 বছরের একটা গ্যাপ, বলার কথা সিয়াম একটা ইবাদত, সালাত একটা ইবাদত, হজ একটা ইবাদত, প্রত্যেকটাই যে একটা আলাদা আলাদা ইবাদত। সালাত ফরজ হয়েছে মেরাজের রাত্রিতে, সম্ভবত 612 খ্রিস্টাব্দে 27 রজব। তো এই যে 612 খ্রিস্টাব্দে সালাত ফরজ হচ্ছে, দ্বিতীয় হিজরিতে এসে সিয়াম ফরজ হচ্ছে, নবম হিজরিতে এসে আমাদের উপরে হজ ফরজ হচ্ছে। এই যে ইবাদত ফরজ হওয়ার একটা ভিন্নতা, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা বিধান বা নিয়ম, যে আল্লাহ তাআলা বান্দার উপরে একে 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 শরীয়তের হুকুম বা শরীয়তের বিধানগুলো দিয়েছে। আমাদের উপরে এই সিয়াম, আমাদের সামনে যা আসতে চলেছে মহা মূল্যবান গুরুত্বপূর্ণ মাস সিয়াম বা রোজার মাস, রমাজান মাস, এই মাস আমরা এই ফজিলতপূর্ণ মাসকে আমরা পেয়েছি, ফজিলতে ভরপুর এই হুকুমকে আমরা পেয়েছি হিজরির দ্বিতীয় সনে, মানে দ্বিতীয় হিজরিতে। এখন বলার কথা, যেই দিন থেকে আমরা এই সিয়াম পেয়েছি সেই দিন থেকে আমাদের উপরে সিয়াম ফরজ, মানে হিজরির দ্বিতীয় বছর থেকে আমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। তার আগে সিয়াম ফরজ ছিল না। যেমন নবম হিজরিতে হজকে ফরজ করা হয়েছে, নবম হিজরির আগে হজ ফরজ ছিল না। দ্বিতীয় হিজরি থেকে নবম হিজরি, এই মিডিলে যে সমস্ত মানুষ টাকাওয়ালা অর্থশালী ছিল কিন্তু হজ না করে মারা গেছে, তারা হজ না করার কারণে গুনাহগার হবে না। কিন্তু নবম হিজরির পর থেকে যে ব্যক্তিগুলো টাকাওয়ালা অর্থশীল ব্যক্তি অথচ হজ না করে মারা যায়, তাদেরকে হজের জন্য গুনাহগার হতে হবে। ঠিক তেমনি দ্বিতীয় হিজরির আগে যে সমস্ত মুমিন মুসলিম যারা ঈমান আনার পরে রোজা না করে মারা গেছে, তারা
গুনাহগার হবে না। কিন্তু দ্বিতীয় হিজরির পর থেকে যারা রোজা রাখার সামর্থ্য রাখে কিন্তু রোজা রাখে না, তারা গুনাহগার হবে। অতএব আজকে আমরা গুনাহগার হব, দ্বিতীয় হিজরির পর থেকে নিয়ে আমরা এতদিন পর্যন্ত যারা আছি আমরা সিয়াম পালন না করলে আমরা গুনাহগার হব। এই যে একটা ফজিলতপূর্ণ ইবাদত, সেটা আমরা দ্বিতীয় হিজরিতে এসে পেয়েছি। গুরুত্বপূর্ণ একটা ইবাদত যেটা আমরা দ্বিতীয় হিজরিতে এসে পেয়েছি। আমরা সৌভাগ্য, আমরা নিজে ভাগ্যবতী যে এত সুন্দর গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটা ইবাদত আমাদের জীবদ্দশায় আমরা পেয়েছি। দ্বিতীয় হিজরির আগে যারা মারা গেছে তারা এই ইবাদত পাননি। অতএব এই যে মহামূল্যবান একটি রাত, এই যে মহামূল্যবান একটি মাস, এই যে মহা ফজিলতে ভরপুর একটা মাস, এই মাসটা যে আমরা আমাদের জীবদ্দশায় পাচ্ছি, এর জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করবো সকলে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। এই যে ফজিলতে ভরপুর একটা মাস সামনে আমাদের আসতে চলেছে, এই মাসটা যে এখন আমরা সবাই পেয়ে যাব এটা কিন্তু আমরা নিশ্চিত না। মৃত্যু কিন্তু সকলেই আমরা নিশ্চিত না যে কে কখন মারা যাব। মৃত্যু কিন্তু মানুষের যে কোনো সময় আসতে পারে। অতএব আমরা যারা গত বছর এই ফজিলতপূর্ণ মাসকে পেয়েছি, যারা আমরা নিজের জীবনের গুনাহ খাতাকে মাফ করে নিতে পেরেছি, আল্লাহর দয়ার ছায়াতলে যারা আমরা অংশগ্রহণ করতে পেরেছি, তারা আমরা ধন্য। আগামীতে আমাদের জন্য আবারও আসতে চলেছে এত ফজিলতপূর্ণ মাস। যারা আমরা এই মাসকে পাবো তারা যেন নিজের জীবনকে আমরা ধন্য করে নিতে পারি, তারা যেন আমরা আল্লাহর রহমতের ছায়াতলে, আল্লাহর রহমত, আল্লাহর দয়ার শীতল ছায়াতলে অংশগ্রহণ করে নিজের জীবনের গুনাহ খাতাকে, অতীতের গুনাহগুলোকে ধুয়ে মুছে মাফ করে নিতে পারি। এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেয়, আর আমরাও যেন সেই চেষ্টা চালিয়ে যেতে পারি। সকলে বলবেন আমিন। এই যে একটা ফজিলতপূর্ণ মাস আসছে, পূর্বে একটি কথা, এই মাস আসে, আসার পরে আমাদের করণীয় কি, আসার পরে যে আমাদের করণীয় সেটা আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। তবে একটি দুটি কথা বলে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। মাস আসছে, আমাদের করণীয় হচ্ছে ইবাদত করা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। এই যে বলার কথা আল্লাহ তাআলা বলছেন কি, দেখুন, ইয়া এটা হচ্ছে হরফে নিদা, আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। বলছিলাম যারা ঈমানদার তাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। যারা ঈমানদার তাদের জন্যই হবে এই ফজিলতপূর্ণ মাস। যারা ঈমানদার তাদের জন্য রয়েছে আল্লাহর এই দয়া, যারা ঈমানদার তাদের জন্য রয়েছে আল্লাহর এই ক্ষমা, আল্লাহর এই মাগফিরাত। যারা ঈমানদার না তাদের জন্য কিন্তু না। অতএব আপনি যদি ঈমানদার না হন তাহলে কিন্তু আপনি এই রহমত পাবেন না, আপনি কিন্তু এই দয়া পাবেন না, এই মাগফিরাত আপনি পাবেন না। তাই আপনাকে আমি করজোরে অনুরোধ করছি, আপনি ঈমান আনার চেষ্টা করুন। ঈমান কি, ঈমান কি, ঈমানের সংজ্ঞা আমি এখন সংক্ষিপ্ত সময়ের মধ্যে দিতে পারবো না, তবে আপনাকে আমি সংক্ষিপ্তভাবে এটাই বলতে চাই, আপনি নামাজ পড়ুন। যারা আপনারা নামাজ পড়েন না তারা আপনারা ঈমানদার না, যারা আপনারা নামাজ পড়েন না তারা আপনারা ঈমানদার না। অতএব কমপক্ষে আপনাকে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। যারা আপনারা নামাজ পড়েন না তাদের জন্য রোজা না। অতএব আগামীতে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। আজকের সংক্ষিপ্ত আলোচনা, আপনাকে রোজা রাখতে হবে। কেননা ঈমান এমন একটা জিনিস, ঈমান না থাকলে সমস্ত ইবাদত বাতিল। ঈমান হচ্ছে সমস্ত ইবাদতের মূল। আপনার ঈমান যদি ঠিক না থাকে, ঈমানের মধ্যে যদি বিন্দু মাত্রই আপনার সংশয় তৈরি হয়, ঈমানের মধ্যে যদি বিন্দু মাত্রই আপনার সন্দেহ তৈরি হয়, ঈমানের মধ্যে যদি বিন্দু মাত্র আপনার সন্দেহ থেকে যায়, আপনার ইবাদত বাতিল। ইবাদত করে কোনো কাজ পাবেন না, আপনি ইবাদত করে কোনো কাজ পাবেন না। অতএব ঈমান হচ্ছে একটি আলাদা জিনিস, ঈমান হচ্ছে আলাদা জিনিস। মানে আপনার যদি জায়গা না থাকে, আপনার যদি অ্যাকাউন্ট না থাকে, আপনার পয়সা জমা করবেন কোথায়? আপনার যদি অ্যাকাউন্ট না থাকে আপনি কোথায় জমা রাখবেন? অতএব ঈমানই যদি না থাকে আপনার ইবাদত হবে তো হবে কোথায়? অতএব ঈমান ছাড়া আপনার ইবাদত হবে না। অতএব আপনাকে ঈমান আনতেই হবে, ঈমান আনতেই হবে। এখন আপনি যারা নামাজ পড়েন না তারা কি করবেন?
তারা কি হাত পা গুটিয়ে বসে থাকবে? জি না, ঈমান যতটা কঠিন ততটাই সহজ। আপনি আজকেই আল্লাহর কাছে তওবা করেন, এখনই আপনি নামাজ খুতবা চলতে চলতে আল্লাহর কাছে অন্তরে নিয়ত করেন, আল্লাহর কাছে তওবা করেন, এখন থেকে নামাজ পড়তে লাগেন। আপনি যদি আসরে মারা যান, এখন নিয়ত করার পরে আসরে যদি আপনি মারা যান, ইনশাআল্লাহ আপনি জান্নাতি। অতএব আল্লাহর রাস্তায় একটাবার আপনি চেষ্টা করেন, একটাবার আপনি আল্লাহর কাছে তওবা করেন। এখন আপনি নিয়ত করলেন যে আমি আজকের পর থেকে আর কোনোদিন আমি নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, দিয়ে আপনি আসরের নামাজে পড়ার সুযোগ পাননি, আগেই মারা গেছেন, জান্নাতি। অতএব নিয়ত করেন আল্লাহর রাস্তায়, প্রত্যেকেই নিয়ত করেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, ইনশাআল্লাহ আপনিও পাবেন ওই রহমত, আপনিও পাবেন ওই মাগফিরাত। পরিশেষে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদেরকে এই যে মহা ফজিলতপূর্ণ মাস, এই যে মহা গুরুত্বপূর্ণ মাস, এই মাসে ঈমানদার হয়ে তোমার রহমতের শীতল ছায়া তলে অংশগ্রহণ করার তৌফিক দান করো। সকলে বলি আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করো। হে আল্লাহ, যারা আমরা এখন ঈমান আনতে পারিনি, আমরা বান্দা নিজে থেকে কিছু করার ক্ষমতা রাখি না, আমরা তোমার রহমতের ভিক্ষা প্রার্থনা করছি। হে আল্লাহ, তুমি আমাদেরকে ঈমান আনার তৌফিক দান করো। আমিন। হে আল্লাহ, আমাদের সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে, সুষ্ঠুভাবে রহমতপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাসে পা দিয়ে ফজিলতপূর্ণ মাসটাকে অতিবাহিত করার তৌফিক দান করো। আমিন। এ বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো, ঠিক যতটুকু ভয় তাকে করা উচিত। আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না।